আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন প্রতিষ্ঠার জন্যে, দিনের জন্যে, ধর্মের জন্যে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে করতে গিয়ে জীবন দিতে পারা অনেক বড় একটা নিয়ামত। এই শাহাদাতের মতো একটা মাকাম, একটা উচ্চ পর্যায়ে উচ্চাঙ্গের মানব জাতির একটা বড় মর্যাদা, আল্লাহর রাস্তায় কি হওয়া, শাহাদাত বরণ করা। মনে হয় আপনাদের মনোযোগ এদিকে নেই। শাহাদাত आखिरी मंजिल है इंसानी सआदत की, शहादत आखिरी मंजिल है इंसानी सआदत की, वो खुशकिस्मत है जिन्हें मिल गई दौलत শাহাদাতি কি। নবীদের পরে মানব জাতির শ্রেষ্ঠ মর্যাদার নাম হলো শাহাদাত। সেই ব্যক্তি খুশকিসমতওয়ালা মানুষ যার নসিবে শাহাদাতের মতো নিয়ামত জুটেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনেক বড় নিয়ামত। আমরা তো আরাম প্রিয় মানুষ, আমরা আরামকে ভালোবাসি, বিশ্রামকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে আরাম বিশ্রামের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয় আমি মানব জাতিকে বানিয়েছি কষ্টের মধ্যে, কষ্ট করার জন্যে, পরিশ্রম করার জন্যে, কষ্ট করার জন্যে। আল্লাহ আমাদেরকে আরাম বিশ্রামের জন্য সৃষ্টি করেন নাই। তবে আমরা বর্তমান যুগের মানুষ, আমরা আরাম বিশ্রামকে ভালোবাসি। এই সপ্তাহ নিয়ে যদি আমি আলোচনা করি অনেক সময় লাগবে, তবে পরিবেশ প্রতিকূলে, বৃষ্টির কারণে, এই জন্য আমি ওদিকে যাব না। তবে সচরাচর যেটা আপনারা বুঝবেন আমি সেটাই বলবো। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটা যুদ্ধের নাম পাবেন, জঙ্গে আহজাব। কোরআনে পাকের মধ্যে একটা সূরাতে সূরাতুল আহজাব। আহজাব মানে বহুজাতিক বাহিনী। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, একেবারে বিধর্মী যত আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত শক্তি অ্যাপ্লাই করে মদিনা দখল করার জন্য এসেছিল। ইসলামের ইতিহাসে যাকে জঙ্গে আহজাব, আবার যেই মদিনা রক্ষার জন্য আমার নবীর নির্দেশে আনসার এবং মুহাজিরিন গোটা মাসব্যাপী মদিনাতুল মুনাওয়ারার তিন প্রান্তে, তিন দিকে বড় বড় খন্দক, মরীচিকা খনন করতেছিল মাসব্যাপী। এই গর্ত খনন করতে গিয়ে উদ্দেশ্য হলো মদিনা রক্ষা করা। কি রক্ষা করা? আপনারা আমার দিকে আছেন? তোমার অভিজ্ঞতা কিসে আছে নাকি? মেহরবানি করে আমার দিকে একটু তাকান। মদিনা রক্ষার জন্যে প্রাণের জায়গা, প্রাণের মদিনা, মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাওয়ারা রক্ষার জন্যে আমার দয়াল নবীর নির্দেশে প্রায় 1400 আনসার মুহাজিরিন বড় বড় খন্দক
খনন করতে গিয়ে আমার ভাইয়েরা অনেক সাহাবা খিদায় উপবাস, খিদায় পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছিল। খিদায় পেটের মধ্যে কি বাঁধছিল? পাথর বেঁধেছিল। আমার দেল নবী ওই খন্দকের পারে এসে আনসার মুহাজিরিনদের এই দৃশ্য দেখে আমার নবী নবুয়তের জুবানে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাল আয়শা আইশুল আখিরাতি ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। এনা যেদিন ওয়াজ করি না কেন আমার আর রুই নেড়ে নাই কথা নিকে ইবে কি রে উবে কি রে, বৃষ্টি কোনো বেশি আইননি ইং করে গেলে বিশ্বজন তোমার সামনে আমি আপনাদেরকে কোরআন হাদিস শোনাচ্ছি। বৃষ্টি হোক, তুফান হোক, আমার নবীর যারা বাহিনী মুজাহিদিন যারা, এদেরকে যুদ্ধের মাঠেও কাফের মুশরিকদের তরবারি এদেরকে সরাতে পারে নাই, এদেরকে কি করতে পারে না। সামান্য বৃষ্টির কারণে কি অবস্থা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফি'না মাওলা মুহাম্মদ বাম জঙ্গলা বাঘরিনে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। আমি বুঝাতে চেয়েছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের পাড়ে গিয়ে আনসার মুহাজিরিনদের এই দৃশ্য দেখে আমার নবী একটা দোয়া করলেন, আয় আল্লাহ, সত্যিকারের আরাম হলো, সত্যিকারের বিশ্রাম হলো যে আরাম বিশ্রাম আখিরাতের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ, সত্যিকারের আরাম বিশ্রাম হলো যেগুলো আখিরাতের মধ্যে পাওয়া যাবে। বিদায় আমার আনসার মুহাজিরিন দুনিয়ার আরাম বিশ্রাম ত্যাগ করে মদিনা রক্ষার জন্যে, মদিনা রক্ষা করতে গিয়ে খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু এতেও এদেরকে দমাতে পারে নাই। মাওলা, আমি দোয়া করছি আনসার মুহাজিরিনদের আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার রাসূল দোয়া কর, আল্লাহ সত্যিকারের আরাম বিশ্রাম যেটা আখিরাতের মধ্যে পাওয়া যাবে। কি বুঝলেন? দুনিয়ার আরাম বিশ্রাম এটা কোনো আরাম বিশ্রাম নয়, সত্যিকারের আরাম বিশ্রাম যেটা আখিরাতের মধ্যে পাওয়া যাবে। বিদায় মাওলা, আমার আনসার মুহাজিরিনরা দুনিয়ার আরাম বিশ্রাম ত্যাগ করে মদিনা রক্ষার জন্য আল্লাহ ওরা খমর বেঁধে খিদায় খাথর, এরপরেও পেটের মধ্যে পাথর বেঁধে এরা মদিনা রক্ষার জন্য খন্দক খনন করছেন। আল্লাহ, আমি দোয়া করছি আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও।
মই তোমারা কথা নকইছে এনে কথা কনসার কাজ করতে পারে ইশারা করি করো না কষ্ট করন বলিব বর্ষার মৌসুম মাহফিল করছু কষ্ট তো হইবেই আওয়াজ ছাড়া কাজ করুন আর আপনারা আমার দিকে তাকান কি বুঝলেন আরাম বিশ্রাম এটা ইমানদারের জিনিস নয় কবি নজরুলের কথা শুনছেন দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের এগুলো আবার আপনারা ভালো বুঝেন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ইমানদার মুমিন মুসলমান যারা তাদের জন্য এই দুনিয়াটা আরাম বিশ্রামের জায়গা নয় এবার শুনুন আবার সারিক কেউ হ্যাঁ আবার যে তিন ওয়াজ করি না কেন খাচ্ছ তোর কোনো দাবাই নেই অভ্যাসকে এই দাঁড়াত আমরা তো এখনো পর্যন্ত কোরআন সুন্নাহর প্রতি আদব রক্ষা করে এক মন এক খেয়াল এক দিয়ানে কোরআন সুন্নাহর আলোচনা শোনার সেই মন মানসিকতা তো আমরা এখনো পর্যন্ত সৃষ্টি করতে পারিনি যাই হোক আল্লাহ সবাইকে তৌফিক দান করবে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সব সময় দুটো নিয়ামতের জন্য দোয়া করতেন আমরা তো আল্লাহর কাছে প্রায় দোয়া করি আল্লাহ আমাকে বেশ করে টাকা দাও জায়গা দাও জমি দাও আমাকে মন্ত্রী মিনিস্টার বানিয়ে দাও এগুলোর জন্য কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা আল্লাহ আমি ওমর তোমার কাছে আমি তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি অনেক বড় নিয়ামত শাহাদাত এই নিয়ামতটা যদি আমরা বুঝতাম এই দেশের মধ্যে অপসংস্কৃতি কোনোদিন স্থান করে নিতে পারত না আমরা আরাম প্রিয় মানুষ যাই নসিবে আছে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুটো নিয়ামতের জন্য দোয়া করতেন এক নম্বর আল্লাহ আমি ওমর তোমার কাছে তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি এক নম্বর দ্বিতীয় নম্বর আমি ওমরের শাহাদাতটা যেন তোমার প্রিয় রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হয় আমার শাহাদাতটা যেন তোমার রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা হয় আমার রাসূল নিজেই বলছেন মান ওয়াজাদা সা ফালিয়ামুদ বিল মদিনা এ আমার উম্মত যার আর্থিক অবস্থা ভালো যার সামর্থ্য ভালো যার আর্থিক অবস্থা বাবা মোবাইল বন্ধ করি কষ্ট করি শুধু মাহফিল বাজি মোবাইল কথা বলে তো ওয়াজ নিতেন কেন বন্ধ করে দেয় না ঘন্টা আনি করলে বন্ধ করে দাও আর বেশি প্রয়োজন মনে হয়নি উড়িয়ে কিন্তু রাস্তা যাওয়া জেনের নোয়াই মেহরবানি করে আসছেন লাভের জন্য ক্ষতি হয়ে যাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো নিয়ামতের জন্য আল্লাহর কাছে কি করতেন দোয়া করতেন এক নম্বর দোয়া আল্লাহ আমি ওমর তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি শহীদ হতে চাচ্ছি দ্বিতীয় নম্বর আমার শাহাদাতটা যেন তোমার রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারার ভিতর হয় তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বড় নিয়ামত কথা বলছেন অনেক বড় নিয়ামত আমি একটা আদি বলতে গেলে দেরি হয়ে যাবে
জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। চূড়ান্ত ফয়সালা। জান্নাতীরা কোথায়? আমাকে হেল্প করবেন। জান্নাতীরা কোথায়? জান্নাতে। জাহান্নামীরা একেবারে চূড়ান্ত ফয়সালা। আমার আল্লাহ ডাক দেবেন, আহ্বান করবেন, এ জান্নাতীরা, আমি তোমাদের সাথে জান্নাতের যে নিয়ামতের ওয়াদা দিয়েছিলাম, তোমরা আমার ওয়াদা ঠিকভাবে পেয়েছ তো? হ্যাঁ আল্লাহ, তোমার ওয়াদা মোতাবেক আমরা জান্নাতের সে নিয়ামত আমরা পেয়েছি। জান্নাতের নিয়ামত কি? এগুলো বললে তো পাগল হয়ে যাবেন। জান্নাতে ম্যাট্রেস হয় না, বা আমরা তো দেখুন বেলা বুঝবেন, আর বেড বিছানা হয় দিনে যখনই মানুষ না, হ্যাঁ ম্যাট্রেস হয় না, ম্যাট্রোস না, এই নাই না, বুঝি পারবি? হ্যাঁ তোমার ম্যাট্রেস ম্যাট্রোস, হ্যাঁ এত বেড়ে কান তাই থর কান দি দর নরম জিনিস, এত ভালো জিনিস ন, শরীর হলে অত্যন্ত ক্ষতিকর। ইয়া বেদ ক্ষতি বাইরে একবার মজবুত দর, হ্যাঁ এগুলো শরীরের জন্য অত্যন্ত ভালো। কিন্তু অনেক জায়গায় গিয়েছি রে, বড় বড় পয়সাওয়ালা মানুষ ম্যাট্রেসের মধ্যে বস আইন দিয়ে বই লোক আর হতাফর করে মরে যাই, বুঝছো না? ওয়াকাওয়ারিরুহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। জান্নাতের একটা ম্যাট্রেস 7 আসমান 7 জমিন মিলে যত বড়। আল্লাহু আকবার। সাহেবের দাওয়াত গরর মালিক এত না আইল না হবা, আচ্ছা না হইব খাতো থাকি সাহেব মারহাবা। আমাদের আঞ্জুমানের রেসবিয়ানুরিয়া ট্রাস্টের কেন্দ্রীয় পরিষদের জন্য মহাসচিব, সবাই মারহাবা বলবেন না? আমার ভাই মোহাম্মদ জাকারিয়া তশরিফ এনেছেন, মারহাবা। তোমার গো কে বেরোবো তুমি দিতে পারবে না, পরে গিয়ে যদি একটু আরো বা বেশি কষ্ট মাহফিলের ল্যাঙ্গুয়েজ ঠিক ক্ষতি কিন্তু মাথার রকম সহ্য করতে পারো না, একটু কষ্ট করে ধৈর্য সহকারে বসুন। জান্নাতে একটা ম্যাট্রেস 7 আসমান 7 জমিন মিলে যত বড়। এখন তুই কি হইবে? কিন্তু রিসে ওয়াজ করার দেনা তোর ম্যাট্রেস হলে খেয়ে দেবে ইয়েন জান্নাত। বাবা আমার রাসূল বলছেন যে আমি মেরাজের রাত্রে যখন জান্নাত পরিদর্শন করতে গেলাম, মালা আইন, আমি এমন জিনিস দেখেছি পৃথিবীর কোন চোখে সেই নিয়ামত চোখে দেখে নাই। ওয়ালা খাতার আলা কলবে বশর, পৃথিবীর কোন মানুষের অন্তর ধারণাতেও নেই এমন নিয়ামত আমি দেখতে পেয়েছি জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে তা আমার আল্লাহ ডাক দিবেন যে এ জান্নাতীরা, তোমরা জান্নাত ঠিকভাবে পেয়েছো তো? হ্যাঁ আল্লাহ পেয়েছি। জান্নাতের যে নিয়ামতের কথা আমি বলছিলাম সেই ঠিকভাবে তোমরা পেয়েছো তো? হ্যাঁ আল্লাহ পেয়েছি। আচ্ছা এই মুহূর্তের মধ্যে তোমরা কে আছো এই জান্নাত ফেলে দুনিয়ায় যাবে, জান্নাত ফেলে দুনিয়ায় যাওয়ার মতো কোন লোক জান্নাতের মধ্যে আসো? সবার মনোযোগ। জান্নাতীরা জান্নাতে, আর জান্নাতের যে নাজ নিয়ামত, যে ফার্ক, যে ফুলের বাগান, রাতরানী, গন্ধরাজ, চামেলি, চম্পা, শেফালি, বেলি, জুই, এত ফুলের নামও পৃথিবীর জমিনে বেশির মধ্যে 120 প্রকারের মতো ফুলের নাম বলতে পারবেন।
আল্লাহ যে ফার্ক বানিয়েছেন জান্নাতে, লাগবে না? জান্নাত লাগবে? এছাড়া হয় যে লাগবে না, মুখে হইতে লাগবে না, হইতে না। তারপরে তো দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি, আল্লাহ জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। আল্লাহ সবাইকে নসিব করো। আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দেবেন, এই জান্নাতীরা, এই মুহূর্তের মধ্যে জান্নাত ফেলে দুনিয়ায় যাওয়ার মতো কে আসো? একদল বন্ধ দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমরা এক শর্তে তোমার জান্নাত পেলে আমরা দুনিয়ায় যেতে প্রস্তুত আছি। কি শর্ত? মাওলানা, তোমার নবীর দ্বীন কায়েম করতে গিয়ে কাফের মুশরিকদের সাথে আমি যে যুদ্ধ করেছিলাম, আমরা যুদ্ধ করেছি তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে। আল্লাহ, কাফের মুশরিকদের আঘাতে আমরা শাহাদাত বরণ করেছি। সেই শাহাদাতের ভিতর যে মজা স্বাদ আছে, সে শান মজা তো তোমার জান্নাতে না। আল্লাহ, তুমি যদি ওয়াদা করো আমরা দুনিয়ায় যাব, আবার কাফের মুশরিক বেদিনদের জন্য, কাফেরদের ইহুদিদের সাথে আল্লাহ যুদ্ধ করে তাদের আঘাতে তোমার প্রেমে, তোমার নবীর প্রেমে আঘাত প্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করব, এটা যদি তুমি ওয়াদা দাও, আমরা এক্ষুনি তোমার জান্নাত পেলে দুনিয়ায় যেতে প্রস্তুত। হুজুর, এত বড় বোমা, এত বড় তীর পড়লাম, এত বড় আঘাত, বাহ্যিক দৃষ্টিতে তো বড় মারাত্মক মনে হচ্ছে। আমার রাসূল বলছেন, যত বড় আঘাতই আসুক, আমার প্রেমিক যারা, এদের মনে হবে আমাকে বোধহয় একটা পিঁপড়ায় কামড় দিয়েছে। কাফের মুশরিকদের আঘাত তোমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে অনেক বড়, কিন্তু আমার প্রেমিক যারা, এদের অনুভব হবে যে বোধহয় আমাকে কোন একটা পিঁপড়ায় কামড় দিয়েছে। আল্লাহু আকবার। শাহাদাত আখিরি मंजिल है इंसानी सादत की, शहादत आखिरी मंजिल है इंसानी सादत की, वो खुशकिस्मत है जिन्हें मिल गई दौलत शहादत की। सलातुन টাইম অনেক হয়ে গেছে। আমি বোঝাতে চেয়েছিলাম শাহাদাত অনেক বড় নিয়ামত। আমার আল্লাহর ডাইরেক্ট কোরআনে বলছেন, একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাযিল হয়েছে বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। বদরের মাঠে নিরস্ত্র বদরি সাহাবায়ে ইকরাম বুক ভরা প্রেম নিয়ে যুদ্ধের মধ্যে যে ঝাঁপিয়ে পড়েছিল, প্রায় 14 জন শাহাদাত বরণ করলো। তখন কাফের
মুশরিক। এরা কি বলা বলি করতে, এরা কি বলা বলি করতেছিল জানেন? আরে আরে তাফসীর খাজিন শরীফের মধ্যে লিখতেছে এই মুসলমানরা এখান বেগাইরে ফায়দাতিন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লাভ ছাড়া এই মুসলমানরা শুধুমাত্র মুহাম্মদকে খুশি করার জন্য আমাদের সাথে যুদ্ধ করে ওরা এভাবে কেন মরে যাচ্ছে? নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন দেখেন, এরা শুধু মুহাম্মদকে খুশি করার জন্য আমাদের সাথে যুদ্ধ করে ওরা এভাবে মরে যাচ্ছে কেন? সাথে সাথে আল্লাহ নাযিল করে, সাবধান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় কাফের মুশরিক বেদিন দ্বারা নিহত হন, এদেরকে তোমরা মৃত বলো না। কোন মনোযোগ! এদেরকে তোমরা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না। তো কি বলবো? আল্লাহ বলেন বাল আহয়া, বরং তারা জীবিত। তারা কি? আরে জোরে, তারা কি? তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জীবিত সেটা বুঝবার শউর, অনুভূতির শক্তি তোমাদের কাছে নাই। কোরআন পাকের মধ্যে একটি আয়াত হলো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। অতএব যারা যুক্তিবাদী মানুষ, এখানে আপনার যুক্তি কোনো কাজে আসবে না। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আমরা তো জানাজার নামাজও পড়েছি, ওদেরকে মাটির নিচে দফন করেছি, আল্লাহ বলেন মৃত্যু বলো না। তা আপনারা বলবেন মৃত জীবিত হলে দফন করলেন কেন? এখানে কারো যুক্তি তর্ক চলবে না। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবন দেওয়ার পরেও, শাহাদাত বরণ করার পরেও এরা কিভাবে জীবিত এটা বুঝবার ক্ষমতা, জ্ঞান তোমাদের কাছে নেই। আমি বলছি জীবিত বলো। আবার আর 10 মিনিট সুযোগ দাও। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন দ্বীনের জন্য, ধর্মের জন্য, এই শাহাদাত শব্দটা, শহীদ শব্দটা একমাত্র মুসলমানের জন্য খাস। কোন বিধর্মী এই শব্দ ব্যবহার করতে পারবে না, আর করলেও সেই নিয়ামত পাবে না। অনেক বিধর্মীদের জন্য আমাদের দেশে এই শব্দটা কি করে, আমাদের অনেক ভাইরা এগুলো ব্যবহার করে। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তা বলতে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন এদেরকে মৃত্যু বলে মনে মনে ধারণাও করো না। ওই আয়াতের মধ্যে বলছেন মৃত্যু বলো না, এই আয়াতের মধ্যে বলছে অন্তর অন্তর ধারণাও, মৃত্যু বলে ধারণাও করো না, বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিক দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শাহাদাত অনেক বড় নিয়ামত। তা আজকে অন্য শাহাদাত আর শাহাদাতের মধ্যে পার্থক্য আছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, এভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যত যুদ্ধ হয়েছে এগুলো কাফেরদের সাথে হয়েছে, মুশরিকদের সাথে হয়েছে, বেদিনদের সাথে হয়েছে। আজকের যে শুহাদায়ে কিরামের আলোচনা, শুহাদায়ে কারবালার আলোচনা, এদেরকে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জুম্মা চাম্মা শহীদ করে নাই। এরা কিন্তু এদেরকে শহীদ করেছে দুনিয়া লোভী
কুখ্যাত এজিদ বাহিনী মুসলমানরা, ঠিক কিনা ভাইয়ারা আমার? দুনিয়া লোভী, নেতৃত্বের লোভে, কর্তৃত্বের লোভে, মসনদের লোভে, জায়গা সম্পদের লোভে আহলে বাইত রাসূলের উপর যারা আক্রমণ চালিয়েছিল, শুধু আক্রমণ নয়, আক্রমণ কাহাকে বলে, নির্যাতন কাহাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমস্ত নির্যাতনের চিত্র আওলাদ রাসূলের উপর। আর আমার আশ্চর্য লাগে যে এত মুসিবতের পরেও আহলে বাইত রাসূল কিভাবে ধৈর্য ধারণ করলো, কিভাবে সবর করলো। ওরা জীবন দেওয়াকে বেছে নিয়েছেন, কিন্তু অন্যায়ের সামনে ওরা মাথা নত করেন নাই, এজিদের সামনে মাথা নত করেন নাই, এজিদের হাতে হাত দেয় নাই। আমাদের দেশে শুধুমাত্র আহলে বাইত রাসূলের পক্ষে আছে একদল মুসলমান, এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলছেন না কেন? এরা হচ্ছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, এরাই আহলে বাইত রাসূলের পক্ষে আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে প্রত্যেক সবাই এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। কথা বলছেন না কেন? এজিদকে কি বলে? রহমতুল্লাহ আলাইহি। এরা এজিদি, এরা এজিদকে সমর্থন করে। আমাদের জীবন গেলেও আমরা এজিদকে সমর্থন করতে পারবো না। আচ্ছা, জান্নাতি যুবকদের সর্দার কি এজিদ না ইমাম হাসান এবং হুসাইন? এদের যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলো, তা তোমরাই বলো তো জান্নাতের যুবকদের সর্দার কি এজিদ? আপনারা নিজের কাছে জ্ঞান না থাকলে যাদের কাছে আছে এদের থেকে শিখে নেন। একটা কিতাব সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, শরহে আকায়েদে নাসাভি, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট আকীদার মাসলা লানাতুল্লাহ আলা ইয়াজিদা, এজিদ তথা এজিদের অনুসারীদের উপর, এজিদকে সাহায্যকারীদের উপর আল্লাহর অভিশাপ। আর যাদেরকে আপনারা হাসান এবং হুসাইনকে যারা দোষী মনে করছেন, দোষী সাব্যস্ত করছেন, আচ্ছা নামাজে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ না ওয়া আলা ইয়াজিদ বলবেন? এই কথা বুঝেন এগুলো? নামাজে বলতেছে নবীর উপর দরুদ পড়তেছে, নবীর সাথে সাথে নবীর অনুসারী নবীর আহলে বাইতের উপর কি পড়তেছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে, প্রত্যেক নামাজের মধ্যে, নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত মুআক্কাদা হোক, নামাজ নফল হোক, প্রত্যেক নামাজে নামাজে নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর পরিবারের উপর কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হলো বিশুদ্ধ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? বিশুদ্ধ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের নামে যে বাকিগুলো আছে এরা কোথায়, আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন কোরআন হাদিসের আলোকে। আর তো বলে হুজুর আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় নবীর এতগুলো আওলাদদেরকে শহীদ করেছে, এই বিষয়ে এজিদের কোনো কি নাই, দোষ নাই। এটা এজিদ নির্দেশও দেয় নাই, এজিদ সমর্থন করে নাই। তো আপনারা এজিদের পক্ষে যে যুক্তিগুলো খাড়া করতেছেন, আমি একটা যুক্তি দেব। এজিদ যদি আমার নবীর এতগুলো আওলাদকে শহীদ করার কারণে এটার উপর যদি এজিদ সন্তুষ্ট না থাকে, আচ্ছা বলুন তো এজিদ কোনোদিন কোন একজন এই এজিদি যারা আহলে বাইত রাসূলের উপর এতগুলো নির্যাতন চালিয়েছেন, কাউকে অ্যারেস্ট করেছেন, কাউকে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, প্রমাণ করতে পারবেন? তা আপনি নির্লজ্জভাবে
কিভাবে বললেন যে এজিদ পক্ষে ছিল না? তো এই বিষয়ে ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট অনেক সময় আলোচনা হবে। আমি আজকে সবচেয়ে বড় মারাত্মক যে মুসলমান হয়ে নবীর কলমা পড়ে নবীর আওলাদকে ফোরাত নদীর পানি বন্ধ করে নির্যাতন স্টিম রোলাপ চালিয়ে এতগুলো নবীর আহলে বায়েত যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, যে জাহাজে সরে আমরা জান্নাতে যাব, যা মুক্তির জাহাজ, এবং আহলে বায়েতের রাসূল যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, এদেরকে কিভাবে শহীদ করতে পারলো? এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে কাঁদাবে। এই ঘটনাটা বিশ্ববাসীকে কাঁদাবে। কিভাবে সম্ভব? ধিক্কার জানাই ওই সমস্ত এজিদদেরকে যারা আমার নবীর আওলাদের উপর হাত তুলেছ। আমার জীবন গেলেও আমরা জীবন এক সেকেন্ডের জন্য আমরা এজিদের পক্ষে যাব? কার পক্ষে? হাত উঠাইবেন কার পক্ষে? আওলাদের রাসূলের পক্ষে। এখানে আরেকটা কথা বলি, আপনারা শুধু হোসেন বলছেন কেন? ইমাম হাসানের কথা বললেন না কেন? এখানে একটা বড় রহস্য আছে। আমরা হাসান এবং হোসেন নবীর দুই আওলাদের পক্ষে আমরা আছি, কিন্তু আওলাদের রাসূলের প্রেমিক হয়ে একদল মানুষ নবীর অনেক সাহাবায়ে কেরামকে গালি দেয়, বিশেষ করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেয়? গালি দেয়। এরা হচ্ছে শিয়া। কথা বলছেন কেন? এরা হচ্ছে সবাই ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান একটিবারও বলে না। কারণ কি জানেন? রহস্য কোথায়? রহস্য হলো আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার সন্ধি করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শর্ত সাপেক্ষে খেলাফতের জিম্মাদারি আমির মুআবিয়াকে দিয়ে দিয়েছিলেন। এতটা নবীর হাদিস মোতাবেক আমার রাসূল বলছেন, বুখারী হাদিস শুনেন, হাদা ইবনি, আমার এই নাতি সৈয়দ, আমার এই নাতি এমন একজন লিডার, লাআল্লাহু আইয়ুসলিহা বাইনাল ফিয়াতাইনিল মুসলিমাতাইন, এই নাতি দুই বড় বড় মুসলিম বাহিনীর মধ্যে সমঝোতা করাই দিবেন, পৃথিবীর রক্তপাত থেকে বিশ্ব কি হয়ে যাবে? বেঁচে যাবে। তা আমার রাসূল যেভাবে বলছেন ঘটনাটা সেভাবে হয়েছে। অতএব যদি কেউ আমির মুআবিয়াকে গালি দাও, তো গালিটা তো ওনার উপর পড়বে না, গালিটা তো গিয়ে পড়বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপর, গালিটা তো পড়বে আমার রাসূলের উপর। তিরমিজির হাদিস, আমার রাসূল যে আমির মুআবিয়ার জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমির মুআবিয়াকে হাদি এবং মাহদি বানিয়ে দাও। নবী যার জন্য দোয়া করছে তুমি তাকে গালি দিচ্ছ? শিক্ষিত সমাজের কাছে, শিক্ষিত সমাজের বিবেক জাগ্রত হোক, খুব ঠান্ডা মেজাজে এসব কঠিন মসলাগুলো যাচাই বাছাই করার আমার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কঠিন আলোচনা। আজকে তো এমনি তো বৃষ্টি গেই গোয়া তুমি গরিব চাইবে ইনশাআল্লাহ আসতেছি। আমি আর কথা না বাড়িয়ে আমি যাবো আরেক জায়গায়। আমার কথা দ্বারা এটা আমার সংগঠন হিসেবে আমাকে আসতে বাধ্য হয়েছে। ওয়াজ আমরা করবো না, আমাদের ছেলেরাই করবে, আমরা শুনবো। আপনারা সবাই এই সংগঠনের সাথে সম্পৃক্ত হবেন, দরকার আছে তো? আমাদের বিরাট আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন দরকার আছে তো? সামনে আরেকটা কঠিন আন্দোলন যেটা হবে, এটা হচ্ছে সুদের বিরুদ্ধে আন্দোলন। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে আন্দোলন। প্রয়োজন আমাদের জীবন যাবে, আরে জীবনে তো আল্লাহ রাসূলের জন্য। এই সমাজকে, এই কুসংস্কার থেকে কি করতে হবে? মুক্ত করতে হবে। এই কঠিন দায়িত্ব আমরা প্রায় আজকে 17 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছেন? বিয়ে করতেছেন। এতে আপনারা খুশি নেবে? আপনারাও যৌতুক ছাড়া বিয়ে করবেন তো?